My dear students, welcome to your favorite channel English Learning Assam. I Mullah sir teach you English grammar. Chapter voice change. Today I start part number 5. Okay? গতিকে আমি যোৱা ক্লাছত কিছুমান ডাবল অবজেক্ট আৰু কিছুমান অক্সিলাৰি ভাৰ্বৰ ভয়েস চেঞ্জ আমি কৰিছিলো। ওকে? আজি আমি কি কৰিম? ইন্টাৰোগেটিভ সেন্টেন্সৰ ভয়েস চেঞ্জ কেনেকৈ কৰিব লাগে সেইখিনি আমি কৰিবলৈ ট্ৰাই কৰিম। ওকে, সো স্টার্ট কৰি দিও। কি হ'ব? ভয়েস চেঞ্জ অফ ইন্টাৰোগেটিভ সেন্টেন্স। ওকে, ইন্টাৰোগেটিভ সেন্টেন্স মানে কি? ফাৰ্ষ্টতে আমি বুজিব লাগিব হোৱাট ইজ ইন্টাৰোগেটিভ সেন্টেন্স। ওকে, ইন্টাৰোগেটিভ সেন্টেন্স মানে বাক্য। ওকে, বাক্য কেই প্ৰকাৰ আমি পাইছো, কিবা কেইটামান ওপৰত ডিপেন্ড কৰি বাক্য আমি বেলেগ বেলেগ উপায়ে বা বেলেগ বেলেগ ধৰণে ভগাব পাৰি। তাৰ ভিতৰত উল্লেখযোগ্য মই তোমালোকৰ সেন্টেন্স যেতিয়া পঢ়াও তেতিয়া ট্ৰান্সফৰমেশন অফ সেন্টেন্স, তেতিয়া সেন্টেন্সটো ভালকৈ বুজাই দিম। জাষ্ট আমাৰ ইয়াতে যিখিনি লাগে সেইখিনি পঢ়িবলৈ আমি যত্ন কৰিম। ওকে, তো আমি জাষ্ট মেইন সেন্টেন্স বিলাক কি আছিল? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাৰপিছত নেগেটিভ সেন্টেন্স। এইখিনি আমাক লাগে তো সেইখিনি অলপ জানি লও। নেগেটিভ সেন্টেন্স আৰু হল ইন্টাৰোগেটিভ সেন্টেন্স। ওকে, ইন্টাৰোগেটিভ সেন্টেন্স হৈছে অ্যাসার্টিভ মানে হয়বোধক বাক্য, নেগেটিভ মানে নহয়বোধক বাক্য, না কৰা যিবিলাক, আৰু ইন্টাৰোগেটিভ মানে হল প্ৰশ্নবোধক বাক্য। তো আমি আজি প্ৰশ্নবোধক বাক্যবোৰক, ইংৰাজীৰ প্ৰশ্নবোধক বাক্যবোৰক আমি কেনেকৈ ভয়েস চেঞ্জ কৰিব পাৰো, দ্যাট মিন্স এক্টিভৰ পৰা কেনেকৈ আমি পেছিভলৈ লৈ আহিব পাৰো আৰু পেছিভৰ পৰা এক্টিভলৈ কেনেকৈ আমি পৰিৱৰ্তন কৰিব পাৰো, আমি আজি এইখিনি পঢ়িবলৈ যত্ন কৰিম। ঠিক আছে? গতিকে ইন্টাৰোগেটিভ সেন্টেন্স আমি কি কি ধৰণে ইন্টাৰোগেটিভ সেন্টেন্স হয়। ওকে, নাম্বার 1, ইন্টাৰোগেটিভ সেন্টেন্স বিলাক আমি সাধাৰণতে ভাগ কৰো দুটা ধৰণে। হ্যাঁ, ইন্টাৰোগেটিভ সেন্টেন্সক আমি দুই ধৰণে অক্সিলাৰি ভার্ব, অক্সিলিয়াৰি ভার্ব হিচাপে ইন্টাৰোগেটিভ কৰিব পাৰো, আৰু কি কৰিব? WH ওয়ার্ড ইন্টাৰোগেটিভ সেন্টেন্স। ওকে, WH ওয়ার্ড মানে কি? বা কোশ্চেন ওয়ার্ড, ইয়াক কেতিয়াবা কি বুলি কয়? কোশ্চেন ওয়ার্ড। কিছুমান কোশ্চেন ওয়ার্ডে আছে, এইবিলাক দিয়ে আমি ইন্টাৰোগেটিভ কৰিব পাৰো। ইন্টাৰোগেটিভ মানে প্ৰশ্নবোধক বাক্য। তোমালোকে মনত ৰাখিবা ইন্টাৰোগেটিভ সেন্টেন্সৰ লাষ্টত কিন্তু তোমালোকে ইন্টাৰোগেটিভ সাইন মানে প্ৰশ্নবোধক চিহ্নটো কিন্তু দিবই লাগিব ইন্টাৰোগেটিভ কৰোতে। এইটো বি কেয়ারফুল, বহুতেই জানে, ভালকৈ বুজিবা, কৰিবও পাৰে কিন্তু লাষ্টত আৰু ইন্টাৰোগেটিভ সাইনটো নিদিয়ে, সেইটো এটা কিন্তু মাৰাত্মক ভুল। ওকে, এতিয়া আমি WH ওয়ার্ড আৰু অক্সিলাৰি ভার্ব। অক্সিলাৰি ভার্বক আকৌ আমি কেইবাটা ভাগত ভাগ কৰিব পাৰো। ওকে, ধৰা বি ভার্ব, ফাৰ্ষ্টত হল বি ভার্ব। বি ভার্বনো কি কি? প্ৰেজেন্ট টেন্সৰ আছে এম, ইজ, আর। ওকে, পাস্ট টেন্সত আছে ওয়াজ, অয়ের। ওকে, এই পাঁচটা কি বুলি কোৱা হয়? বি ভার্ব বুলি কোৱা হয়। তাৰ পিছত কি আছে? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব বুলি কোনবিলাক ভার্বক বুজা হয়? হ্যাভ ভার্ব এই যে আমি যে হ্যাভ, হ্যাজ আৰু হ্যাড কৰো, এইবিলাক হল কি? হ্যাভ ভার্ব। ওকে, এইখিনি কথা কিন্তু তোমালোকক লাগিব। তাৰপিছত আমি কি পঢ়াইছিলো যে ডু ভার্ব, এইটো নালাগে দিয়া। তাৰপিছত হল ডু ভার্ব। ডু ভার্বত কি আছে? ডু, ডাস, ডিড। ওকে, এইকেইটা হল কি? ডু ভার্ব। ওকে, লাস্ট হল কি? মডেল ভার্ব।
মডেল ভার্ব মানে এইটো অক্সিলারি ভার্ব বাকি যিখিনি অক্সিলারি ভার্ব আছে যেনেকৈ আমি কি পঢ়িছিলো shall will তাৰপিছত shall should তাৰপিছত would can could তাৰপিছত কি পাইছা may might must okay may might must ought to used to dare need এইবিলাক হল কি আমাৰ অক্সিলারি ভার্ব মডেল ভার্ব বুলি কোৱা হয় এটা আমি ফাৰ্ষ্টত মই আগতে কৈছো আলোচনা কৰিব লাগিব এতিয়া আৰু এটা আছিল কি WH ওয়ার্ড বা কোশ্চেন ওয়ার্ড বুলি ক'লে যিবিলাক ওয়ার্ডে দি আমি কোশ্চেন কৰো সেইবিলাকে দিও কিন্তু আমাৰ কি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় ওকে সেইখিনি দিও ইন্টারোগেটিভ সেন্টেন্স হ'ব ওকে গতিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সৰ কোশ্চেন ওয়ার্ড কিনি হ'ব কি what when while তাৰপিছত হলটো নিদিলেও হ'ব ব্ৰেভিটৰি ইউজ নহয় why where who how ওকে এইবিলাক হল কি what when why where who these are the question word এইবিলাকে দিও আমি কি কৰিব পাৰো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি তৈয়াৰ কৰিব পাৰো মই তোমালোকক শিকাই আছিলো কি জানা তোমালোকক মই কিন্তু ব্ৰডলি একেবাৰে গোটেই জীৱন জুৰি পঢ়াবলৈ প্ৰয়াস কৰিছো বুজি পাইছা গোটেই জীৱন জুৰি পঢ়াবলৈ মানে কি এই চ্যাপ্টাৰটো তোমাক গোটেই জীৱন জুৰি যাতে পাহৰি নোযোৱা বুজি পাইছা মই সেইটো কথা তোমালোকক ভাবি অলপ ব্ৰড কৰি আছো তোমালোকক যেহেতু শিক্ষাটো এবাৰে ল'ব পাৰি ভালকৈ লোৱা যাতে গ্রামাৰৰ ভয়েস সেন্সর বিলিকে যাতে কোনো কনফিউশন তোমালোকৰ না থাকে এই ক্লাস 8 বা 9 পঢ়িছা বা 10 পঢ়িছা তোমালোকে যাতে 11 12 আৰু যাতে পঢ়িব না লাগে জাস্ট নোট বনাই থৈ দিবা হেবিলাক ৰিভাইজ কৰি যাবা হৈ যাব প্ৰ্যাকটিস কৰিলে একেবাৰে ওঠৰ আগতে যাতে আহি যায় লিপৰ আগতে থাকে যাতে টনটনা কৈ দিব পাৰা বুজি পাইছা নে হেগেনে মই অলপ ব্ৰড কৈ পঢ়াইছো তোমালোকৰ ছয় এতিয়া ভয়েস সেন্স অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি এনেকে আগত ইন্টারোগেটিভ সেন্টেন্স কেনেকৈ কোশ্চেন করো কোশ্চেন বিলাক কেনেকৈ কৰে এই ভার্ব বিলাক আগত দি ইন্টারোগেটিভ সেন্টেন্স করো যে অক্সিলারি ভার্ব হলে এইটো মানে am is are was were মানে কেনেকৈ ইন্টারোগেটিভ করো যে কোনো বাক্য যদি তোমার এই অক্সিলারি ভার্ব দেখা পোৱা সেই অক্সিলারি ভার্ব কিনি আগত দিলে হেতু কি হ'ব ইন্টারোগেটিভ সেন্টেন্স আৰু লাষ্টত তোমালোকে কি দিব লাগিব প্ৰশ্নবোধক আৰু এটা কথা পাহৰি নাযাবা এই অক্সিলারি ভার্ব যেতিয়া কোশ্চেন কৰিবা তেতিয়া ফার্স্ট লেটাৰটো ক্যাপিটাল দিব লাগিব কিন্তু বহুতে এটো ভুল কৰে ওকে তাৰ পিছত হ্যাভ ভার্ব বুলি ক'লে হ্যাভ হ্যাজ হ্যাড এইবিলাক আগত বহায়ো কোশ্চেন ওয়ার্ড এই কি ইন্টারোগেটিভ সেন্টেন্স কৰা যায় কোশ্চেন কৰা যায় তাৰ পিছত ডু ভার্ব ডু ডিড ডাজ এইখিনি বহায়ো আমি কোশ্চেন কৰিব পাৰো তাৰ পিছত মডেল ভার্ব সেইখিনি বহায়ো আমি কিন্তু কোশ্চেন কৰিব পাৰো গতিকে আমি এইখিনি দি কি কৰো এইখিনি দি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বনাই আমি কোশ্চেন কৰিব পাৰো যেনেকৈ মডেল ভার্ব shall will shall should will would can could may might must ought to need used to dare এইবিলাক হল অক্সিলারি এইবিলাকৰ ব্যৱহাৰ খুব কম হয় সেইকাৰণে মই লাষ্টত লিখি থৈ দিছো প্ৰায় নাহে তোমাৰ হেৰিত এই ইন্টারোগেটিভ সেন্টেন্স গতিকে তাৰ পিছত আহিব আমাৰ কি কোশ্চেন ওয়ার্ড যদি থাকে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেন হাউ ক্যান ইউ ট্রান্সফার দ্য অ্যাক্টিভ ভয়েস ইনটু পেসিভ ভয়েস ওকে কেনেকৈ তুমি অ্যাক্টিভ ভয়েসক পেসিভ ভয়েসক ট্রান্সফার কৰিবা ঠিক আছে তেতিয়াহলে আমি ক্রমে এই বি ভার্বৰ পৰা আৰম্ভ কৰো তোমালোকৰ ভয়েস চেঞ্জটো কেনেকৈ কৰিব লাগে বুজি পাইছা নে নিশ্চয় তোমালোকে বুজি পাইছা এতিয়া
তোমালোকৰ ইন্টাৰোগেটিভ সেন্টেন্স বিলাকৰ এক্সাম্পল সহ ভয়েস চেঞ্জ কেনেকৈ কৰিব লাগে সেইখিনি তোমালোকক শিকাবলৈ যত্ন কৰিম ওকে ঠিক আছে এতিয়া আমি এটা বা দুটাকৈ এক্সাম্পল দি যাও ওকে এক্সাম্পল বিলাক তোমালোকৰ কাৰণে ইজি হৈ যায় এক্সাম্পল দিলে কামখিনি সহজ হৈ যায় আচ্ছা এতিয়া চোৱা এই যে আমি যে ভয়েস চেঞ্জ কৰি আছিলো এই ভয়েস চেঞ্জৰ যিখিনি কাম যেনেকুৱা ৰুল হে গোটেইখিনি ৰুল হ'ব জাস্ট ইয়াত তোমালোকৰ কি হ'ব পোন প্ৰথমে তোমালোকক দিয়া থাকিব কি ভয়েস কৰিবলৈ দিব সেইবিলাক ইন্টাৰোগেটিভ সেন্টেন্স থাকিব তোমালোকৰ এই ইন্টাৰোগেটিভ সেন্টেন্সৰ ভয়েস চেঞ্জ কৰিবলৈ হলে প্ৰথমতে ইন্টাৰোগেটিভ সেন্টেন্স বিলাকক অ্যাসাৰ্টিভ বা এফাৰ্মেটিভ সেন্টেন্সত লৈ লবা মানে হয় বোধক ইন্টাৰোগেটিভটো গুছাই লবা গুছাই লৈ তাৰ পিছত সেই আগৰ নিয়মত তোমালোকে কি কৰিব লাগিব ভয়েস চেঞ্জ কৰিব লাগিব ভয়েস চেঞ্জ কৰা হল তাৰ পিছত আকৌ যিবিলাক অক্সিলাৰি ভাৰ্ব বা বি ভাৰ্ব বা ডু ভাৰ্ব থাকিব যিবিলাক থাকিব সেইবিলাক আকৌ কি পোন প্ৰথমে দি দিলে হৈ যাব ওকে ঠিক আছে নাও কাম টু দা পেসিভ ভয়েস অফ বি ভার্ব এন্ড have verb okay take on example এটাও কিন্তু তোমালোকক as per TNP মতে হবে বুঝি পাইছা as per কি মতে হবে TNP মতে হবে take on example affirmative affirmative কি আছে বা সরি active voice এটা লইছো am I writing a poem poem মানে কি কবিতা ইয়াতে প্রশ্নবোধক দিয়া আছে am I writing a poem মই কি কইছিলো যে ইন্টাৰোগেটিভ যদি সেন্টেন্স হয় সেইবিলাকৰ ভয়েস চেঞ্জ কৰোতে তোমালোকে কি কৰিব লাগিব পোন প্ৰথমতে তোমালোকে সেই ইন্টাৰোগেটিভ সেন্টেন্সটোক এফাৰ্মেটিভ লোৱা আমি রাফ কৰি লও দেই এইখিনি আমি রাফ কৰিছো হা ইয়াতে আমি রাফ কৰিছো তেতিয়াহলে এটো এফার্মেটিভত ললে কি হ'ব আই টু ইপিনে যাব আই এম রাইটিং এ poem ওকে আই এম রাইটিং এ poem হলে এতে এটো তো আমি হেই as per TNP মতে ভয়েস চেঞ্জ কৰিব পাৰিম এটো হল সাবজেক্ট বি ভার্ব মেইন ভার্বৰ লগত আইএনজি এটো হল অবজেক্ট এটো কোনটো টেন্সত আছে কোৱাচোন কোনটো টেন্সত আছে এটো বাৰ কোনটো টেন্সত আছে এটো আছে হৈছে না কি আছে এম আছে বি ভার্ব এম আছে আৰু মেইন ভার্ব ৰাইটৰ লগত কি যোগ কৰা আছে মেইন ভার্ব ৰাইটৰ লগত আইএনজি যোগ কৰা আছে সেই হেতুকে এটো কিহত আছে প্ৰেজেন্ট হট present continuous tense আছে now you apply the rule of present continuous tense দেখা এতে কি হ'ব একে poem মই রাফ কৰি লৈছো তোমালোকক বুজাৰ কাৰণে এ poem তাৰ পিছত কি হ'ব প্ৰথম কম অবজেক্ট সাবজেক্ট হ'ব তাৰ পিছত এটোৰ লগত বি ভার্ব হ'ব যেটো এটো present continuous tense of be verb a poem is third person গতিকে ইয়াৰ লগত is হ'ব is এটো কি হয় আইএনজি থাকিলে আইএনজি টো উঠাই দি বিইং দিব লাগে বিইং তাৰ পিছত কি হ'ব এই রাইট ভার্বটো কি কৰিব লাগিব পিপিআপত লব লাগিব পিপত ললে কি হ'ব written by I আছে নহয় me এতিয়া ইয়াক তুমি ইন্টাৰোগেটিভ কৰি দিয়া ইন্টাৰোগেটিভ মানে কি অক্সিলাৰি ভাৰ্বটো বা বি ভাৰ্বটো আগত দিয়া তেতিয়াহলে কি হ'ব ইজ এ আই টু ক্যাপিটাল দিব দিছো এটো সৰু হাতৰ হ'ব poem being written by me okay ইয়াত কি হ'ব পি ফৰ পেসিভ পেসিভত কি হ'ব কি লিখিলো is a poem being
being written by what? By me. লাষ্টত এই প্ৰশ্ন বুজি পাইছে নে? এইখিনি তোমালোকে ধুনীয়াকৈ ৰাফ কৰিবা। মই তেতিয়াহ'লে কেনেকৈ তোমালোকক শিকালো যে তোমালোকে এই লাইনটো ডাইৰেক্ট সোমাই ছেভ কৰাৰ কাৰণে এই লাইনটো ইয়াত নিলিখি ডাইৰেক্ট ইয়াতেও লিখিব পাৰা। অ'কে, প্ৰথমতে তোমালোকে ইন্টাৰোগেটিভ সেন্টেন্স হুইচ হ্যাভিং বি ভার্ব, যিবিলাক ইন্টাৰোগেটিভ সেন্টেন্সৰ বি ভার্ব আছে সেইবিলাকৰ পেছিভ কৰিবলৈ হলে তোমালোকে প্ৰথমতে কি কৰিব লাগিব যে ইন্টাৰোগেটিভ সেন্টেন্সক প্ৰথমতে তোমালোকে এফাৰ্মেটিভ বা অ্যাসাৰ্টিভ সেন্টেন্সলৈ ৰূপান্তৰিত কৰিব লাগিব, ট্ৰান্সফাৰ কৰিব লাগিব। তাৰ পিছত সেইটো আমি কি কৰিব লাগিব, আগত কৰি অহা টিএনপি মতে এইটো ভয়েস চেঞ্জ কৰিব লাগিব। হলনে? এই ভয়েস চেঞ্জটো যদি হৈ গল কথা নাই, এই ভয়েস চেঞ্জটোৰ তাৰ পিছত পেছিভৰ পিছত অক্সিলাৰি ভাৰ্বটো বা বি ভাৰ্বটো আগত আনি লোৱা, আনি তাৰ পিছত এইটোই হ'ব লাষ্টত প্ৰশ্নবোধক দিয়া, এইটোই হ'ব কি ভয়েস চেঞ্জ অফ ইন্টাৰোগেটিভ সেন্টেন্স হ্যাভিং এম or am as a B verb. ওকে, এতিয়া এম থকাখিনি নিশ্চয় তোমালোকৰ ব্ৰেইনটো সোমাই গৈছে। ওকে, এইটো আমাৰ হৈ গ'ল, মুছি দিওঁ। এইটো হৈ গ'ল, মুছি দিওঁ। টেক another example. am is are, is থকা ল, is থকা he is eating এইটো ইজটো আগত দিব লাগিব যেহেতু আমি ইন্টাৰোগেটিভ কৰি আছো। ইজ হি ইটিং ব্ৰেড, ব্ৰেড মানে কি ৰুটি। ইজ হি ইটিং ব্ৰেড। ওকে, এতিয়া আমি কি কৰিব লাগিব, ইজ হি ইটিং ব্ৰেড, এইটো কি কৰিব লাগিব, নিয়মটো কি আছিল, ইজ হি ইটিং ব্ৰেড। এইটো আমাৰ প্ৰথমতে এইখিনি আমি কি কৰিম, এইটো ইন্টাৰোগেটিভ আছে, ইউ টেক দিস ইনটু হোৱাট, ইন্টাৰোগেটিভ টু হোৱাট, এফাৰ্মেটিভ লোৱা। তোমালোকে প্ৰথমতে এইটো এফাৰ্মেটিভ লোৱা, ৰাফ কৰি লৈছো মই, কিন্তু পিছত ৰাফ নকৰিব পাৰো, তোমালোক বুজাৰ কাৰণে মই ৰাফ কৰি দিছো। হি হ'ব, পিছত ইজ দিয়া, হি is eating bread, bread মানে ৰুটি। হল, এইটো কৰিলে কি হ'ব, ব্ৰেড, এইখিনি আৰু ক'ব নালাগে নেকি, ব্ৰেড is being eaten by, হি থাকিলে ইজ হ'ব। এতে ইজটো আগত আনি দিয়া হৈ গল। ইজ পেছিভত কি হ'ব, ইজ ব্ৰেড বিং ইটেন বাই ইজ। ওকে, হলনে? বুজি পাইছা? টেক another example from are. To affirmative. Are they flying কি a kite, কাইট মানে চিলা, ইহঁতে চিলা উৰাই আছেনে? ওকে, ঠিক আছে। কি আছিলে, আর দে ফ্লাইং এ কাইট। এটা কি কৰিব লাগিব, কোন প্ৰথমতে কি লোৱা, এফাৰ্মেটিভত বা অ্যাসাৰ্টিভত লৈ লোৱা, একে কথা। দে আর কি হ'ব, এইটো মানে অক্সিলাৰিটো সাবজেক্টৰ পিছত ললে এইটো কি হ'ব, এফাৰ্মেটিভ হ'ব। আৰু অক্সিলাৰি বা বি ভাৰ্বটো যদি প্ৰথমত আনা তেতিয়া হলে কি হ'ব, এইটো ইন্টাৰোগেটিভ হৈ যাব। দে আর ফ্লাইং
they are flying a kite. Okay, এতিয়া তো তোমালোকৰ চিনাকি কি হ'ব a kite, এটো থার্ড পারসন সিঙ্গুলার is হ'ব is being continuous tense flown, f l o w n, flown by them. Okay, এইটো সব fly কি হয় flew flown মনত থাকিব না এইটোৰ পিপিএফ এইটো হয় ওকে তেতিয়াহ'লে এইটো কি ইজ টো আগত দিয়া এসসিবত লিখোতে কি কৰিব লাগিব ইজ টো আগত দিয়া ইজ এ কাইট এইটো স্মল লেটাৰ হৈ যাব এ কাইট এইবিলাক জানাই ইজ এ কাইট বিং flown by them. ওকে মই এটা কৰি উদাহৰণ দিছো তোমালোকে ঘৰত তোমালোকৰ যিখিনি গ্ৰামাৰ কিতাপ আছে তাৰ পৰা নিয়মটো মোৰটো ৰাখিবা বাকি সেন্টেন্স বিলাক নিজে নিজে আৰু বেছি বেছি প্ৰেক্টিস কৰিবা তোমালোকে হেৰি সময় লাগিব বুলি যে তোমালোকে এৰি নিদিবা যে সাৰে ব্ৰড কৈ পঢ়াইছে হেটো নহয় তোমালোকে কি শিকিলা মনত কি থাকে আজিকালি ল'ৰা ছোৱালী খালি পৰীক্ষাত পাস কৰিবলৈ পঢ়ে তোমালোকে কিন্তু পৰীক্ষাত পাস কৰিবলৈ পঢ়ো বুলি ক'লে তোমালোকৰ কিন্তু অসুবিধাই হ'ব কিয়নো পাস কৰিব পাৰিবা মাৰ্ক পাবা কিন্তু চাকৰি বাকৰি নাপাবা দে গতিকে জানাৰ কাৰণে চেষ্টা কৰা আজিকালি চাকৰি বাকৰি পোৱাটো বহুত কষ্টকৰ কাম সেইকাৰণে মই কৈয়ে থৈ দিছো ইংৰাজী যদি ভালকৈ জানা নহয় ভাল এজন গুড ইংলিশ টিউটৰ হলেও তোমাৰ পইচাৰ অভাৱ নাই কাৰণ তুমি যদি এমএ ইংলিশ লৈ যদি পাস কৰা তেতিয়াহলে গ্ৰামাৰৰ যদি নলেজ ভাল থাকে তোমাৰ আৰু এই আজিকালি যুগত 50-60 হাজাৰ টকা ইনকাম কৰাৰ কোনো ব্যাপাৰেই নহয় বুজি পাইছা গটিকে তোমালোকৰ মানে জীৱনত যাতে কিবা ইনকাম কৰি খাব পাৰা সেইটো আৰু শিক্ষিত হৈ ইনকাম কৰি খাব পাৰা কাৰণ শিক্ষকৰ সমাজত বহুত আদৰ আছে বুজি পাইছা মৰম আছে সকলে সন্মান কৰে ওকে গতিকে মই হেইকাৰণে তোমালোকক কি পঢ়াইছো যাতে ভালকৈ জানা পৰীক্ষা যাতে 100% মাৰ্ক গ্ৰামাৰ সেকশন উঠাব পাৰা তাৰ পিছত তোমালোকে যাতে জানি বুজি তোমালোকৰ যিবিলাক কম্পিটিটিভ এক্সামিনেশন হ'ব হেইবিলাকতে যাতে তোমালোকে ধুনীয়াকৈ হাইষ্ট স্কোৰ কৰিব পাৰা সেইটো চেষ্টা কৰি কিন্তু মই এই তোমালোকৰ কাৰণে এই ভয়েস চেঞ্জখিনি অলপ ব্ৰড কৰি কৈছো আৰু এটা কথা মনত ৰাখিবা তোমালোকৰ দাদা বাইদেউ বা বন্ধু বান্ধৱী যিবিলাকে কম্পিটিটিভ পৰীক্ষা দিবলৈ ওলাইছে হিহঁতকো মোৰ চেনেলটো চাব দিবা চাবা হিহঁতৰ কাৰণে বহুত উপকাৰত আহিব যেতিয়া হিহঁতে চাকৰি পাব নহয় তেতিয়া মোৰ ভগৱানে মোক কি দিব হিহঁতৰ কাৰণে চাকৰি পোৱাত যে মোৰ ভিডিঅ'খিনি চাই যে হিহঁতৰ কিঞ্চিত পৰিমাণেও হলেও সহায় হৈছে ভগৱানে মোক বহুত পূৰ্ণ দিব তেতিয়া মই ভাল লাগিব মই ভাল পাম ওকে আচ্ছা এইটো আমাৰ তেতিয়াহলে প্ৰেজেন্ট টেন্সৰ বি ভাৰ্বখিনি আমাৰ হৈ গল নাও কাম টু another to be verb which is in past tense that is wash and oil loa eta example eta koi loa a active loa wash I reading a novel okay novel মানে জানা উপন্যাস ইয়াৰ লগত কিন্তু দেখা ময়ে ভুল কৰি ফেলাইছিলো ইয়াতে কি হ'ব কোশ্চেন মার্ক হ'ব ইয়াতেও কোশ্চেন মার্ক হ'ব ইয়াতেও কোশ্চেন মার্ক হ'ব এইটো ভুল মই কৈছো নহয় হৈ যায় চাইছা গতিকে বি কেয়ারফুল ইয়াতে কি হ'ব পেছিভত কি লিখিবা এইটো ৰাফ কৰিব লাগিব তোমালোকে ধুনীয়াকৈ হপিনে ৰাফ কৰা ৰাফ কৰিলে কি হ'ব শুদ্ধকৈ আগতে ইন্টাৰোগেটিভৰ পৰা কি লৈ আহিব লাগিব ইন্টাৰোগেটিভৰ পৰা এফাৰ্মেটিভত লৈ আহা এফাৰ্মেটিভত এইটো কি হ'ব আই ওয়াজ রিডিং এ novel
novel. Okay, তেতে লিখিব এটো অবজেক্ট a novel was, এটো থার্ড পারসন লগত was হবো, was being একই নিয়ম, being reader কিন্তু সেন্স নাই, রিডে হবো by me. ওকে, এটা এতিয়া এই ওয়াজটা আগত দিলে হয়ে গেল was a novel was a novel being read, was a novel being read by me. Okay, was a novel read by me. Okay, take another example from where you playing chess. চেস মানে জানো না কি হয়? চেস মানে কি হবো? দবা খেল। ওকে, দবা খেলক চেস বুলি কোৱা হয়। কি হবো? পেছিভত কি হবো? এই রাফটো কৰি লোৱা। কি হবো? রাফত কৰিলে প্ৰথমতে ইউ ওয়ার প্লেইং কি লিখিব লাগিব? চেস। ওকে, এতিয়া এইটো হেৰি কৰিলে এইটো অবজেক্ট চেস was, এটা থার্ড পারসন সিঙ্গুলার নহয়, was being played by you. Okay, chess was being played by you. এতে কি হবে? was তো আগত দিয়া, was chess being played জানা এইটো by you হলে তো ইউ হয়, লাস্টত খালি ভুল কৰা। হ্যাঁ, এইটো কোশ্চেন মার্ক দিলো। সো এইখিনি আছিল কি তোমালোকৰ বি ভাৰ্বেৰে দি হোৱা কিছুমান এক্টিভৰ সেন্টেন্সৰ এক্টিভৰ পৰা পেছিভ লৈ লোৱাৰ নিয়ম। এটা পেছিভৰ এক্সাম্পল দিছো দেই, পেছিভৰ এটা এক্সাম্পল দিছো, ওপৰৰ পৰা মই মুছি দিছো। ওকে, পেছিভৰ এটামান তোমাৰ এক্সাম্পল দি দিছো। ওকে, এটাই দিছো, তোমালোকে বাকিখিনি কৰিব পাৰিবা। পেছিভ are a football being played আর নহয়, এটু ইজ হব দে, is a football being played by them. কোশ্চেন মার্ক দিলে কি করিবা? এইটো এনেকুৱা যদি দিয়ে কি কৰিবা? क्या होगा? देखो, अब देखो यो क्या हो जाएगा। ओके, অলপ ধেমালিও কৰিব লাগে, নহলে পঢ়াত খালি পঢ়ি থাকিলেও পঢ়াত এটেনশনটো কম আহে, হয়নে? অলপ মই মাজে মাজে ধেমালিও কৰি থাকো না। ওকে, তেতিয়াহ'লে এইটো আমি ফাৰ্ষ্টত চেম এইটোক আমি ৰাফ কৰি লওঁ। ফাৰ্ষ্টত কি ল'বা? এইটো এফাৰ্মেটিভত লৈ লোৱা, এ ফুটবল is being played by them. ওকে, এফাৰ্মেটিভত গল। এতিয়া এইটো আকৌ সেম ঘূৰাই দিয়া, এইটো আছে পেছিভত। এক্টিভত ললে কি হব? দেম কিহৰ পৰা? দে are playing a football. Okay, they are playing a football. বুঝছে? এতিয়া আমি আরটা আগত দিলে হল, গতিকে এক্টিভত কি হব? আর দে playing
are they are তার মানে they are playing a football, are they playing a football? Okay, okay, এইখিনি হল কোশ্চেন মার্ক দিব লাগিব দে হলে এইখিনি হল তোমাৰ বি ভার্বে দি কিছুমান সেন্টেন্সৰ কারেক্ট টেন্স সরি কিছুমান সেন্টেন্সৰ ভয়েস চেঞ্জ হৈছে গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকক মই বি ভাৰ্বে দি কেনেকৈ ভয়েস চেঞ্জ কৰা যায় সেইখিনি ধুনীয়াকৈ শিকাই দিবলৈ চেষ্টা কৰিছো নিশ্চয় তোমালোকে বুজি পাইছা হয়নে গতিকে তোমালোকে এই বি ভাৰ্বে দি কেনেকৈ ভয়েস চেঞ্জ কৰা যায় হেইটোৰ কাৰণে তোমালোকে প্ৰথমতে কি কৰিবা ইন্টাৰোগেটিভ সেন্টেন্সৰ বেলেগা বি ভাৰ্ব দি যিবিলাক কোশ্চেন কৰা হ'ব সেই বি ভাৰ্বটোৰ সেই যে কোশ্চেন ওয়ার্ড সেন্টেন্সটো মানে ইন্টাৰোগেটিভ সেন্টেন্স প্ৰথমে এফাৰ্মেটিভ বা অ্যাসাৰ্টিভত লবা তাৰ পিছত হেইটো কি এফাৰ্মেটিভ লোৱাৰ পিছত হেইটো ভয়েস চেঞ্জ কৰি আকৌ কোশ্চেন কৰিবা তাৰ মানে দ্যাট মিন্স ইন্টাৰোগেটিভ কৰিবা দেখিবা এটো হৈ যাব হয়নে নিশ্চয় মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকৰ এই ভয়েস চেঞ্জখিনি তোমালোকে নিশ্চয় ভালকৈ বুজি পাইছা থ্যাংক ইউ টু ওয়াচ মাই ভিডিও ওকে